হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বহমান নয় এমন বদ্ধ পানিতে প্রস্রাব না করে, অতঃপর এতে গোসল করে। বুখারী ও মুসলিম। মুসলিমের অপর বর্ণনায় আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে নাপাক অবস্থায় গোসল না করে। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, সে কিভাবে করবে? তিনি বললেন, সে তা থেকে পানি উঠিয়ে নিয়ে গোসল করবে। বুখারী 239, মুসলিম 282। মুসলিম 283। মিশকাতুল মাসাবিহ 474। হাদিসের মান সহিহ। অপবিত্রতা মিশ্রিত পানির বিষয়ে আলিমগণ মতবিরোধ করেছেন। ইমাম মালিক এবং জাহিরিদের মতে পানির গন্ধ, স্বাদ এবং রং এই তিনটি গুণ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানিতে নাজাসাত মিশ্রিত হলেও তা অপবিত্র হবে না, চাই তা যতই কম হোক না কেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিকে কোনো বস্তুতে অপবিত্র করতে পারে না, তবে যদি তার গন্ধ, রং এবং স্বাদ পরিবর্তন হয়, তাহলে তা অপবিত্র হয়ে যাবে। তারা অল্প বা বেশির মাঝে পার্থক্য করেননি, বরং তাদের নিকট অপবিত্রতার মাপকাঠি হল পানির গুণের পরিবর্তন। শাফিঈ এবং হানাফিদের মতে পানি দুভাগে বিভক্ত। প্রথমত, অল্প পানি যাতে অপবিত্রতা পতিত হলেই তা অপবিত্র হয়ে যায়। দ্বিতীয়ত, বেশি পানি যা তিনটি বৈশিষ্ট্যের পরিবর্তন না আসা পর্যন্ত অপবিত্র হয় না। বেশি পানির পরিমাণ নির্ধারণে মতবিরোধ রয়েছে। তবে সঠিক মত হল, পানি 2 কুল্লা বা 500 তথা প্রায় 300 লিটার হলে তা বেশি পানি বলে পরিগণিত হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানির পরিমাণ 2 কুল্লা হলে তা অপবিত্র হবে না।